Again going across and trying to whip it away. Gets an outside edge. Hello and অনূর্ধ্ব 19 এশিয়া কাপে বাংলাদেশের আক্ষেপের হার। রামতারায় নেমে শুরু থেকে জয়ের পথে ছিল বাংলাদেশ। 46তম ওভার শেষেও পাল্লা ভারী ছিল লাল সবুজদের, কিন্তু শেষ দিকে খেই হারিয়ে 7 রানের আক্ষেপে পড়তে হয় তামিমদের। অনূর্ধ্ব 19 এশিয়া কাপে মঙ্গলবার 3রা ডিসেম্বর গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে 229 রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে 221 রানে থামে বাংলাদেশ। ওপেনার কালাম সিদ্দিকীর 95 রানের ইনিংসটি বদলাতে পারেনি ম্যাচের ফল। টানা 2 ম্যাচ জিতে আগে সেমিফাইনাল নিশ্চিত করেছিল যুবারা। শেষ 4 নিশ্চিত হয়েছিল লঙ্কানদেরও। খালি চোখে ম্যাচটি নিয়ম রক্ষার হলেও লড়াইটা ছিল বি গ্রুপের চ্যাম্পিয়নের খেতাব পাওয়ার। সে দৌড়ে শুরু থেকেই ছিল যুব টাইগাররা। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামের রামতারায় নেমে ওপেনিং দারুণ শুরু এনে দেন জাওয়াদ আবরার ও কালাম সিদ্দিকী। দুজনের 52 রানের জুটি ভাঙে হতাশাজনক রান আউটে। 22 বলে সমান 2 ছক্কা ও 2 চারের মারে 24 রান করে রান আউট হন জাওয়াদ। দ্বিতীয় তৃতীয় উইকেটে অবশ্য জুটি বড় করার সুযোগ পায়নি লাল সবুজরা। দেবাশিস দেবাকে নিয়ে হাল ধরেন কালাম। দুজনের 74 রানের জুটিতে জয়ের পথে এগোতে থাকে বাংলাদেশ। তবে দলীয় 172 রানে কালাম আউট হওয়ার পরে চাপে পড়ে লাল সবুজরা। 134 বলে 8 চার ও 1 ছক্কায় 95 রান করেন কালাম। তার বিদায়ের পর দ্রুত আউট হন রিজান হোসেন ও দেবা। রিজান 0 আর দেবার ইনিংসে থামে 31 রানে। কিন্তু এমন সময় 47তম ওভারের দ্বিতীয় বলে তুলে মারতে গিয়ে ক্যাচ দেন সামিউল। 13 বলে 14 রানে থামেন তিনি। ওভারের শেষ বলে রান আউট হন মোহাম্মদ রাফিউজ্জামান রাফি। আর 48তম ওভারের শুরুতে উইকেট বিলিয়ে দেন আল ফাহাদ। তাতে ম্যাচ থেকে এক প্রকার ছিটকে যায় বাংলাদেশ। শেষ ওভারের তৃতীয় বলে ইকবাল হোসেন ইমন রান আউট হলে 7 রানের আক্ষেপে পড়ে লাল সবুজরা। আল ফাহাদ ও রিজান হোসেনের বোলিং তোপে বিমদ্দিন ছাড়া কেউই লঙ্কানদের হয়ে দুটি ছড়াতে পারেননি। দিন সারা 132 বল মোকাবেলায় 10 চারের মারে 106 রান করে আউট হন। ফাহাদ 4 আর রিজান 3 উইকেট শিকার করেন। এদিকে এ গ্রুপ থেকে ইতোমধ্যে পাকিস্তান সেমিফাইনাল নিশ্চিত করেছে। ওই গ্রুপের চ্যাম্পিয়ন হওয়ার দৌড়ে এগিয়ে তারা। সবকিছু ঠিক থাকলে আগামী 6 ডিসেম্বর সেমিফাইনালের প্রতিপক্ষ হিসেবে পাকিস্তানকে পাচ্ছে বাংলাদেশ। বিশ্বের খেলার আপডেট নিউজ পেতে আমাদের সাথেই থাকুন। জাস্টিস স্পোর্টস, ঢাকা।